21 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সৃষ্টি করার পর সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৌঁছিয়েছে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে, দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায়, দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিম, তিনি সর্বজ্ঞানী। কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। কেমন দুর্বল? আমি আপনি কিছুই ছিলাম না। প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। 29 পারা সূরাতুল ইনসান বা সূরা দাহার বলি আমরা যেটাকে, এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহ, অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষের উপর এমন একটা সময় এসেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না, মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময়। সূরা তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন চিন্তা করে মিম্মা খুলিক, তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। যেই পানি ইয়াখরুজু, যেই পানিটা বের হয়, মিন বাইনিস সুলবি, পৃষ্ঠদেশ থেকে, ওয়াত তারাইব, এবং পাজর থেকে যেই পানি, পৃষ্ঠদেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয়, এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা, ওই অংশেই বীর্যের অবস্থান, সেখান থেকেই সেটা বের হয়। বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাভি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। সুম্মা মিন নুতফা, এরপর শুক্র বিন্দু থেকে। আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয়, এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়। সুম্মা মিন আলাকা, এরপর জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগা, এরপর মাংসপিণ্ড থেকে। মুখাল্লাকা, যেই মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে, গায়রি মুখাল্লাকা, আবার কখনো এটা রূপদান করে না। রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায়। মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে, কখনো রূপদান করার আগে গায়রি মুখাল্লাকা, এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায়, পেট থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা বড় হয়। এটা কেন করি? লিনুবাইয়িনা লাকুম, আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, চিন্তা ভাবনা যেন করতে পারো। মাংসপিণ্ড করার পর
ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। এরপর আমি আল্লাহ যতদিন চাই নুকিররু ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে রেখে দেই। আমরা 10 মাস 10 দিন বলি, 10 মাস 10 দিনের বেশিও আল্লাহ রাখে। 11 মাস 12 মাস 13 14 মাসও সন্তান পেটে ছিল, এরকম হিস্ট্রি তো আমি জানি। কত মাস? 14, হ্যাঁ 9 মাসও হয়, 7 মাসে হয়। তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা, আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। কত সময় এটা আমি আল্লাহ জানি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা, তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায়। তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায়, বাচ্চা অবস্থায় মারা যায়, 2, 3, 4, 5 বছরে মারা যায়। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে, চূড়ান্ত বার্ধক্যে, চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে। তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন, এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন। কিভাবে আনছে? সূরা নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন। ওয়াল আবসারা, তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন। ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে অন্তঃকরণ দিলেন। তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন, অন্তর দিলেন। লাআল্লাকুম তাশকুরুন, বড় হওয়ার পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের চোখ কান কে দিয়েছেন? আল্লাহ। এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠন করছে, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, সুগঠিত করেছেন। ফাআদালাকা, সুসম করেছেন। নাকটা যেখানে দেওয়ার দরকার, কানটা যেখানে দেওয়ার দরকার, চোখ যেখানে দেওয়ার দরকার, ঠিক সেখানেই দিয়েছেন। ফি আই সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন, রক্কা বাঁকা তোমাকে আল্লাহ গঠন করেছেন। তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর, দুর্বল অবস্থা থেকে, প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না, সেখান থেকে আসলাম নাপাক পানি, এখানে মাটির মিশ্রণ, এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন, সুসমভাবে আমাদের দেহের গঠন করলেন আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।